আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি রান্না করব গরুর মাংস ভুনা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি যাই রান্না করি না কেন কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি তেমন একটা গরুর মাংস খাই না, যার কারণে খুব কম পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস ধরা চলে একদম আমার অপছন্দ, মানে আমার পছন্দের একদমই বাইরে। তো আমি গরুর মাংসগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। তো আমার এখানে রান্নার জন্য প্রসেসিং করে নিচ্ছি গরুর মাংসগুলোকে। এখানে দিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি গরুর মাংস বা মুরগির মাংস যেটাই বলে, আমি মাংসের মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেই। আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে নিচ্ছি লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটা বড় লং। আর এখানে দিয়ে নিয়েছি হচ্ছে সরিষার তেল সামান্য পরিমাণে, আর দিয়ে নিয়েছি সয়াবিন তেল। তো এটাকে এখন আমি বাটা মশলা দিব, বাটা মশলা দিয়ে এগুলোকে সবগুলোকে মাখাবো। আর এখানে বাটা মশলা বলতে আমি রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে গিয়ে জিরা বাটাটা দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে আমি মাখাবো। এগুলোকে ভালো করে হাতের শক্তি দিয়ে যত পারো সুন্দর করে মাখাবে। এটা কিন্তু তাহলে খেতে অনেক বেশি টেস্ট আর একটা স্মেল বের হয় মাখাতে মাখাতে। তোমরা চাইলে গরুর মাংসটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে পারো। আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে আমি ঢেকে রাখতে পারিনি, মানে 10 মিনিট বা 15 মিনিট এভাবে মাখিয়ে রাখতে পারিনি। তাই আমাকে খুব দ্রুত রান্না করতে হয়েছে। তো আমি গরুর মাংসটাকে ঢেকে রান্না করছিলাম, আর এটার মধ্যে কিন্তু আমি বিলিভ মি একটু পানি অ্যাড করিনি। তো যাই হোক, আর আমার মাংস বলতে আলু আলু ছাড়া আমার মাংস খাওয়া জমে না। আমার মাংসের মধ্যে আলু না দিলে কেন জানি মনে হয় যে কি যেন খাইতেছে, আমার একটুও পছন্দ হয় না। আলু লাভার কে কে আসো আমার মতো? আমি সত্যি প্রত্যেকটা তরকারিতে আমি কোনো সবজি খাই না, আমার আলু দরকার। জাস্ট আমাকে আলু দাও, আলু ভর্তা দিবা, আলু ভাজি দিবা, তরকারির মধ্যে আর কিছু দাও বা না দাও, আলু দিতে হবে। তো আমার মাংসটাও কষানো শেষ, দেখতেই পাচ্ছ আমি এখানে আলু দিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি আবার ভালো করে কষাবো। কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, যেহেতু নতুন আলু আরও। তো যাই হোক, আমি এটাকে আবারও ঢেকে রান্না করতেছি। আর এত পরিমাণে ধোঁয়া উঠতেছিল কি বলবো, ক্যামেরায় বারবার ধোয়াতে আর কি ক্লিপ নিতে পারতেছিলাম না, এরকম সমস্যা হচ্ছিল। দেখো এটার লুক। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে গরম পানি দিয়ে নিয়েছি, যাতে করে মানে মাংসটা একটু সফট হয়। আর আমার কাছে সফট না হলে সেই মাংস খেতে ভাল লাগে না। আর এটার যে একটা স্মেল বের হয়েছে, বিশ্বাস করো, তখন এত সুন্দর পরিমাণে একটা যে গরুর মাংস রান্নার যে একটা গন্ধ, জাস্ট ওয়াও। আর আমার এখানে রান্না শেষ, আমি উপর দিয়ে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া সবাইকে আল্লাহ হাফিজ। দেখাবে অন্য কোনো নতুন এক ভিডিওতে।